এই যে হিরণ বাবু, আপনাকে কিছু কথা বলছি। আপনাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আপনি এত নোংরা মনের মানুষ, অশিক্ষিত মানুষ আমি জানতাম না। রাজনীতি তো সবাই করে, এই রাজনীতি তো কম বেশি মানুষ সবাই করে, ঠিক আছে, কিন্তু তুমি যেসব উল্টো পাল্টা দেবদার জন্য কথা বলছো না, এই কথাগুলা তুমি বন্ধ করো। তার কারণ অনেক মানুষকে দেখলাম রাজনীতি করতে, কিন্তু দেবদা এত সুন্দর মনের মানুষ, বাস্তব কোনো মানুষের জন্য দেবদা দুর্নাম করে না। আমি অনেক দিন থেকে দেবদার ভাষণ শুনি। রাজনীতিতে অনেক মানুষ দেখেছি, কিন্তু দেবদার মতন আমি কাউকে আমি দেখিনি। তুমি ওর জন্য যতই কিছু বলো না কেন, দেবদা তোমার জন্য খারাপ কথা বলবে না। এই দেবদার কথাগুলো আমার খুব ব্যক্তিগত, খুব ভালো লাগে। তো হিরণবাবু, তুমি যেসব কথা দেবদাকে বলছো, সেসব কথাগুলো আমাদের খারাপ লাগছে। দেবদার খারাপ লাগছে কি লাগছে না সেটা আমি জানি না, দেবদার ফ্যান ওসব আমরা বুঝি না, কিন্তু যেটা বাঙালি, আমরা সচ্ছল বাঙালি, আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আছে। যে সোশ্যাল মিডিয়াতে যে একটা মন্তব্য করছো, সেসব মন্তব্যগুলো তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসছে, সেসবগুলো আমরা সব শুনছি, শোনার পর কিন্তু খারাপ তোমাকেই লাগছে। তো একটা সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলো দেবদাকে যে হিরণবাবু আপনার জন্য এইগুলা বলছে। তো দেবদা একটা মুচকি হাসি দিয়ে তোমাকে বুঝিয়ে দিল তোমার হার নিশ্চিত। ওই হাসিটা তুমি সহ্য না করতে পেরে তুমি আবার উল্টোপাল্টা মন্তব্য করলা। আরে ভাই, তোমরা ওপর তলার লোক, তোমরা যদি এরকম করো, তোমরা নিজেদের মধ্যে যদি এরকম করো, আজকে তোমরা একসাথে খুব ভালো মেল ছিল, আজকে তোমরা এই পার্টির জন্য তোমাদের মেল হারিয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি তোমার মতন পার্টি করো না, দেবদার মতন করুক। আরে মানুষের স্বার্থে রাজনীতি করে মানুষ, এর বাইরে কিছু না। আমি বলবো তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। তোমাকে আমি ভালোবাসি, তাই আমি কথাগুলো বললাম। আমার ভুল ত্রুটি হলে ভাই ক্ষমা করে দিও। অনেক দিন থেকে আমি ভিডিওটা দেখছিলাম, দেবদার আর হিরণদার যে দুজনের একটা ঝামেলা সবসময় চলছে, কিন্তু দেবদা কখনোই খারাপ কথা বলছে না, কিন্তু হিরণদা সবসময়ের জন্য খারাপ কথা বলছে। তো আমাদের সেটা খারাপ লাগছে, আর আমাদের খারাপ লাগছে, তার জন্য আমি ভিডিওটা করে বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।